আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। অনেক ভালোবাসা আপনাদের জন্য যে আপনারা আমাদের সাথে আছেন, আমাদের চ্যানেলের সাথে আছেন। বন্ধুরা, আজকে আমরা জানাবো ছেলেদের একটা কমন বিষয় নিয়ে। সাধারণত অবিবাহিত ছেলেদের একটা কমন সমস্যা থাকে, তাহলেও আমার উত্তেজনা আসলে বা উত্তেজক কথা বললে আমার পেনিসের মাথায় লালা লালা পদার্থ চলে আসে। এটা হতে পারে পেঁপের কষের মতো হতে পারে, অথবা ডিমের লালার মতো হতে পারে। আসলে এটা রোগ কিনা অনেকে ফোন দেন আমাদের, অনেকে প্রশ্ন করেন। বন্ধুরা, আহ, না, এটা আসলে একটা কমন বিষয়, এটা কোনো রোগ না। অনেকগুলো কারণে হয়। আপনি উত্তেজিত হচ্ছেন, আপনার হতে পারে বিভিন্ন ফ্লুইড চলে আসে, এটা বীর্য না। নর্মালি বিয়ের পরে ঠিক হয়ে যায় এগুলো। এটা কোনো যেহেতু রোগ না, সো আমাদের কোনো মেডিসিন দরকার নাই, কোনো টেনশন করার দরকার নেই। এই তথ্যটা আপনার জানা দরকার যে এটা কোনো রোগ না। কিছু কিছু চিকিৎসক আছেন যারা আপনাকে ভয় দেখিয়ে দিতে পারেন যে ভাই আপনার তো প্রমেহ হয়ে গেছে, মেহ হয়ে গেছে, এই হয়ে গেছে, আপনার তো ক্ষয় হচ্ছে প্রস্রাবের সাথে, তাই যে আপনার এগুলোর জন্য অনেক ওষুধ খেতে হবে, আমার কাছে আসেন, আমার কাছ থেকে ওষুধ নেন। বিষয়গুলো এরকম না। এটা যেহেতু কোনো রোগ না, তো টেনশনের কিচ্ছু নেই। অনেকের পায়খানা যদি একটু কষা হয়, কনস্টিপেশন হয়, তখনও কারো কারো এরকম হতে পারে। যদি অনেক হয়, অনেক, যদি প্রস্রাবে জ্বালা থাকে, গাঢ় হয়, রক্তের ছিটা থাকে, ডাক্তারের কাছে চলে যান। কিছু পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হতে পারে, হতেই পারে ইনফেকশনের কারণে এরকম। নর্মালি কিন্তু এটা কোনো সমস্যা না। এগুলো ফ্লুইড চলে আসে, পোস্টেড ফ্লুইড আসতে পারে, আদার্স আরো ফ্লুইড আছে কিছু। এগুলো বীর্যও না, বীর্য এরকম বের হয় না। এটা মাথায় রাখবেন যে এটা হওয়াটা খারাপ না, আরো হওয়াটা ভালো। উত্তেজনা হচ্ছে আপনারা যখন রিলেশন করবেন, ইন্টারকোর্স করবেন, তখন মেয়েদের এরকম ফ্লুইড আসে, ছেলেদের আসে, মেয়েদের আসে। কার যদি নাও আসে তাতেও কিন্তু সে অসুস্থ না। এটা হচ্ছে এক ধরনের আল্লাহর দেয়া ন্যাচারাল লুব্রিক্যান্ট, পিচ্ছিল কারক পদার্থ, যার দ্বারা হাজবেন্ড ওয়াইফের মধ্যে রিলেশনটা খুব ভালো হয়, ফিজিক্যাল রিলেশনটা ভালো হয়। কারণ শুষ্ক জায়গা থাকলে সমস্যা হয় অনেক সময়, এখানে করা যায় না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা অনেকে ফোন দেন, অনেকে ফোনে পান না, আমার আমার ইসে এত বেশি বিজি থাকি। অনেকে ফোন দেন যে আমার এই সমস্যা হচ্ছে, এটা কি আসলে সমস্যা কিনা। তো যারা আমাকে ফোন দেন তাদের জন্য বলছি যে টেনশন ফ্রি থাকেন, খাওয়া দাওয়া ঠিকভাবে করেন, ঠিকভাবে যেন ঘুম হয়, আর কেরিয়ারটা নিয়ে ভাবেন। এসব নিয়ে ভাবার আসলে দরকার নেই। বিয়ে করেন, বিয়ের পরে যদি কোনো সমস্যা হয়, একজন ভালো ডাক্তারের সাথে কথা বলেন। আপাতত এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। পায়খানা কষা হলে একটু ইসবগুলের ভুসির শরবতটা খেতে পারেন রাতে, সকালেও খেতে পারেন। এটা নিয়ে আমার ভিডিও আছে অনেকগুলো। একটু পেঁপে খেতে পারেন, পেঁপে কনস্টিপেশনকে দূর করে। আঁশ জাতীয় খাবার, ফাইবার, লালাটা, শাকসবজি বেশি খেতে পারেন। মোটামুটি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, আর্টিফিশিয়াল ড্রিঙ্কস, এগুলো একটু অ্যাভয়েড করেন। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি টেনশন ফ্রি হয়েছেন তো, না? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করেননি যারা, সাবস্ক্রাইব করবেন।